নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মুনুস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ 29শে এপ্রিল। তো আজকে আমার মেয়ের 7 মাসের পুজো করানো হবে, অন্নপ্রাশন হবে। তো আজকে নিয়ম পালনটা টুকুটাকু হবে, কিন্তু অনুষ্ঠানটা হবে আমাদের মেয়ের 2 তারিখ। কারণ যেহেতু ভোটে ডিক্লেয়ার হয়ে গেছিলো, মানে আজকে ডেটটা ধরা হয়েছিল, পরে ভোটের ইয়েটা করেছে, ডেটটা পড়েছে, তাই জন্য আজকে আমাদের কিছু হবে না, শুধুমাত্র প্রসাদ খাওয়ানো, নিয়ম পালন এসবই হবে। তো ছাদে আসতে হলো আমাকে, বাইরে প্যান্ডেল হচ্ছে, সব এত শব্দ হচ্ছে, আর আত্মীয় স্বজনও টুকুটাকু সব চলেই এসেছে, কারণ একটা দিন দুটো দিন পরই অনুষ্ঠান। তো আপনাদের সাথে শেয়ার করব কি কি হলো না হলো। চলুন আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি। এখানে মাসিমণি আমার মাম্মামের গায়ে হলুদ তেল ছুঁইয়ে দিচ্ছে। গায়ে হলুদ হচ্ছে, এই যে। তারপরে ওকে নিয়ে যাবে স্নান করাতে। আমাদের এখানে নিয়ম আছে, পুকুরে গিয়ে ওকে স্নান করাতে হয়। পুকুরের জলে ডুবিয়ে স্নান করাবে না, ওই মাথায় 3 ফোঁটা জল ছুঁইয়ে দেবে। এই যে এখানে বেরিয়ে পড়েছে, মাসিমণির কোলে মাম্মাম আছে, আর মামুনির সামনে বরণডালা, শঙ্খ এইসব নিয়ে যাচ্ছে। তো তারপরে এসে ওকে রেডি করবে, ঠাকুর প্রণাম করাতে নিয়ে যাবে। তো আমাদের অনুষ্ঠানটা আজ মানে এই আজকের দিনেই হওয়ার কথা ছিল, মানে যেহেতু বুধবার 29 তারিখ ভোটের দিন ঠিক হয়, তাই জন্য আমাদের ওইটা চেঞ্জ করতে হলো। কিন্তু নিয়ম পালন যেগুলো যা আছে সেগুলো ওই বুধবারই করা হয়েছিল। তারপরে অনুষ্ঠানটা হবে হচ্ছে কত তারিখ, বাংলার 18 আর ইংরেজির 2 তারিখ শনিবার। তো এই যে পুকুরে নিয়ে চলে এসেছে, এটা আমাদেরই পুকুরটা, আমাদের বাড়ির সামনে আমাদের যে পুকুরটা দেখানো হয়, পদ্ম গাছ লাগানো আছে, ওটাই। তো দেখুন না, আগেতে এই পুকুরটায় অনেক জল থাকতো, তো এই যে ঘাটটা হয়েছে, তাই জন্য এই জলটাকে মারতে হয়েছিল। কি সুন্দর আগে তলতলে জল ছিল, কালো কুচকুচে পরিষ্কার জল। তো এখন জলটা মেরে দিয়েছে বলে একটুখানি নোংরা নোংরা হয়ে গেছে। তো এখানে মামুনি যে কাজলাতাকে রেখে পান সুপারি দিয়ে এসব কি নিয়ম টিয়ম করছে। তারপরে এবার বরণ করবে, মামামের মাথায় জল ছুঁইয়ে দেবে। আর দেখুন আমি ভয়েস দিচ্ছি, আমার মেয়েটা হুঁ হুঁ করছে, আমার কোলেই আছে। তো এই যে একটু 3 ফোঁটা জল শুধু ছোঁয়াতে হয়, এইটুকুই মাত্র করছে, দিয়ে তারপর বাড়ি নিয়ে চলে যাবে। তো তারপর ওকে বরণ করে নিচ্ছে পান সুপারি দিয়ে। তো ভাবছে যে এটা আমার সাথে কি করছে, কি হচ্ছে, ও তো কিছু বুঝতেই পারছে না। আজকে একটু কেমন লাগছে মামুনি, তাই বলছে একদিনে হয়ে গেলে সবাই আসতো, থাকতো না, কিন্তু আমাদের ডবল এই নিয়ম পালনগুলো আবার সেই দিনকেও করতে হবে। এই যে শেষির কোলেও আছে, আর মামুনি যে শঙ্খ বাজিয়ে বরণডালা নিয়ে যাচ্ছে। এই পুকুর পাড়ে একটা ভীষণ বড় বটগাছ আছে। এই বটগাছের ছাতে না, এখানটায় দাঁড়াতে খুব ভালো লাগে। দুপুরের সময় এসে দাঁড়ালে প্রাণটা জুড়িয়ে যায়। এই যে মাথায় ঢাকা নিয়ে যাচ্ছে, একদম কোণে বউ সেজে গেছে। মাসিমণি আছে আগে আগে, এই যে চলে আসলো মাসিমণি, এই যে জলের ঝাড়া দিয়ে নিয়ে যাচ্ছে। আমার বাবা ভাই সবাই এসেছিল সেই দিন। এই যে এখন ওকে সাজানো হচ্ছে, জামা কাপড় পরছে, এটা মামা বাড়ি থেকে নিয়ে এসেছি জামাটা, এটা নিয়ে পরানো। তারপর ওই যে একটা বিষ্ণুর জোড় আমাদের মামা বাড়ি থেকেই এনেছে, মানে আমাদের বাড়ি থেকে বিষ্ণুর জোড়টা ওকে পরাতে হয়, যে কোমরে পরিয়ে নিচ্ছে, প্যান্টের সাথে আটকে নিচ্ছে। মালা, তুলসীর মালা, কোমরে ঘুমসি, এগুলো সব পরিয়ে দিচ্ছে, আর কপালে চন্দনের টিপ পরিয়ে দিয়েছে শ্রেয়সী। বেশ কোণে বউ কি লাগছে আমার মেয়েটাকে। আর তো ভীষণ মজা হচ্ছে যে কি করছে আমাকে নিয়ে, আবার নতুন জামা পরছে। ভীষণ হাসছে। দিদি এটা ঠিক করে বন্ধ করতে নতুন জামা পরেছ, আজকের পর থেকে আয়না দেখতে পাবি। এই তো কবে থেকেই দেখছে, এই তো বাবা ছোট বুঝুন গো।
তারপর এই যে এখানে বাবা হচ্ছে স্নান করে এসে প্রসাদ দেবে, মানে আমাদের বাড়িরটা বাবা দেবে আর আমাদের ওখানেরটা ভাই দেবে। তো এই যে একটু বাবার পেছনে লাগছিলাম, বাবা ওই যে ধুতি পরেছে, এইভাবে ধুতি পরেছে বলে পেছনে লাগছিলাম। তারপর এইদিকে সব কিছু মাসিমণি জকারজান্ত রেডি করে রেখেছে। এই যে মানে দুবাড়ির প্রসাদ, ধান দুব্য, তারপরে বই, দোয়াত পাত, কালি, সব রেখেছে আর কি, পেন সব রেডি করে রেখেছে। যে মাম্মাম বুড়ি যে শাকটা বাজাতেই ও হেসে উঠেছে, তাই জন্য মামনিও একটু হাসছে। এখন যাচ্ছে সব জায়গায় এই যে প্রণাম করাতে, মানে সব ঠাকুর মন্দিরে। এখানে হলো আমাদের বড় কালীর মন্দিরে, এখানে একটু মাথায় ছুঁয়ে নিয়ে তারপর এখানে শুইয়ে দেবে। এখন মাম্মামকে একটুখানি এখানে শুইয়ে দেবে, একটা গামছা পেতে তার উপরে শুইয়ে দিচ্ছেন, মানে মাটিটা খুব খসখসে। আর এখানে আমার মাম্মাম বুড়ি গালে হাত দিয়ে দেখুন মুখটা কেমন, ও ভাবছে আমাকে নিয়ে কী সব হচ্ছে, হাসি হাসি মুখ। তারপরে মাথায় ঢাকা দিয়ে এবার বুড়ো শিবের মন্দিরে আসছে, এখানে একটু প্রণাম করিয়ে নেবে। তুলসী মন্দির, তারপর শীতলা মন্দির, সব জায়গায় একটু করে প্রণাম করিয়ে নেবে। মাম্মাম বুড়ি কাঁদছে, কেন কাঁদছে কে জানে, ঘুম পেয়েছিল। সব হয়ে গেছে প্রণাম করানো, এবারে বাড়ির দিকে যাচ্ছে। এবারে বুড়ি বসে, আমার মাম্মাম বুড়ি বসে এবারে প্রসাদ খাবে। এখানে বসে পড়েছে, বাবা আশীর্বাদ করছে, প্রসাদ দেবে মুখে, তারপর ভাই দেবে। আগে পয়সাটা পরে দিবেন গো, আগে বাবাকে মাসিমণি বলে দিচ্ছে একটু প্রসাদ মুখে প্রথমে দিতে, ফুল, চাঞ্জল, বেলপাতা, মিষ্টি। রূপসা শাক বাজাচ্ছে। টাকা দিয়েছে দাদু ভাই, এই যে 500 টাকার নোটটা ধরবে, পয়সাটা 1 টাকার কয়েনটা ফেলে দিয়েছে। কিন্তু আমি একটু হাসি ঠাট্টা করছিলাম যে ও 1 টাকা নেবে না। এইবারে ভাই বসে গেছে, ভাই মামা হয় তো, মামা একটু প্রসাদ দেবে মুখে, এটা আমাদের বাড়ির প্রসাদ। তো রাহুলকে তো চেনে না, মানে আমার ভাইকে তো চেনে না, ওই জন্য একটু কান্নাকাটি করছে, মানে ভুলে গেছে, চিনতো কিন্তু ভুলে গেছে, একটু কান্নাকাটি করছে, তাই গাড়ি টাড়ি দিয়ে ভোলানোর চেষ্টা হচ্ছে। ভাইয়ের প্রসাদ খাওয়ানো হয়ে গেছে, এরপরে একটু আশীর্বাদই করে নিচ্ছে ধান দ্রব্য দিয়ে। ওর তো গাড়ির দিকেই নজর, শুধু গাড়িই দেখছে আমার মেয়েটা। এবারে মাম্মামকে এই যে দোয়াত, পেন, বই এসব ধরাতে হয় না, এইসবগুলো ধরানো হচ্ছে। হ্যাঁ, আমার মেয়ে তো প্রথমেই কলমটা তুলে নিয়ে মাটিতে লিখতে শুরু করে দিয়েছে। সবাই বলছে আমার মেয়ে নাকি লেখুনি হবে, লেখিকা হবে। যাই হোক, বড় হোক, ভালো হোক, মানুষের মতো মানুষ হোক, পড়াশোনায় ভালো হোক, ভালো মনের মানুষ হোক, দুস্থ মানুষের পাশে থাকুক, এটাই চাই। আপনারাও সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েটা যেন অনেক বড় হয়, লেখাপড়ায় ভালো হয়, ভালো মনের হয়। এরপরে মাসিমণি একটু আশীর্বাদই করে নিল, তারপর মাসিমণিও একটুখানি আশীর্বাদ করে নিল। তো
আমাদের যেদিন মুখে প্রসাদ দেওয়া হয় তার পরের দিন উপোস, একাদশী, সেই দিন ভাত খাবে না। তার পরের দিন ব্রাহ্মণ ঘরে ভাত খাওয়াতে হয়। এই যে দিদিভাই ওরাও এসেছে, তো দিদিভাই আর দাদাভাই দুজন মিলে গিয়ে এই ব্রাহ্মণ ঘর থেকে ভাত নিয়ে এসেছে। আজকে এই ভাত পুচকুর মুখে দেয়া হবে, তারপর ঘরের ভাত খাবে। যেদিন অনুষ্ঠান হবে সেদিন ঘরের ভাত খাবে, সেদিন এই ব্রাহ্মণ ঘরের ভাত খাওয়ার পরে। তো দেখুন ব্রাহ্মণ ঘর থেকে ভাত নিয়ে এসেছে, ব্রাহ্মণ বাড়ি থেকে। তো ভাত দিয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পোস্ত, চাটনি, পায়েস, মিষ্টি, ডাল, মাছ সব কিছুই দিয়েছে। এখানে যেহেতু বাড়িতে ভাত খাচ্ছে, তাই আমার বাবা মানে শ্বশুরমশাই খাওয়াচ্ছেন। যে পুচকু বসে আছে খেতে, কিন্তু আমাকে যেহেতু দেখতে নেই, তো আমি ছিলাম না সামনে থেকে, ভিডিওটা আমার বোনপো করে দিয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম কি মাকে নাকি দেখতে নেই সামনে থেকে, তাহলে যখন ক্যামেরা হবে, ভিডিও হবে, ফোনেতে দেখা হবে, তখন কি দেখা চলবে? বলছে হ্যাঁ, তখন চলবে। এতদিন শুধু দুধ খেয়েছে, তাই জন্য আজকে যখন মিষ্টি, পায়েস, তারপর ডালকে ভাতকে একটুখানি মেখে যখন খাওয়াচ্ছে, তখন তো ভীষণ মানে ওর ভালো লাগছে। যে দেখুন না, খেতে চাইছে, খাচ্ছে, তো অন্যরকম স্বাদ পাচ্ছে, মিষ্টি মিষ্টি, লবণ লবণ। ঝাল তো দেয়নি, বাচ্চা যেহেতু খাবে, একটুখানি মাছ ভাতকে মেখে খাওয়ানো হলো। তারপরে এই যে মামুনি খাইয়ে নিচ্ছে। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই আমার পুচকুকে আশীর্বাদ করবেন, আর আমাকে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আমার পুচকুর অন্নপ্রাশনের আরও ভিডিও আসছে, যে মেন অনুষ্ঠানেতে আমি দেখাবো।